কামরুজ্জামান স্বাধীন, আর্টিস্ট, ছবি আঁকি আর ইনস্টলেশন করি, মাঝে মাঝে ভিডিও আর্ট করি, এই নিয়েই জীবনযাপন। D27 আমার জন্য এবং আমাদের জন্য একটা পাওয়া, বড় একটা পাওয়া। কারণ হলো আমি কাজ করি প্রায় 20-25 বছর হয়ে গেল, কিন্তু এরকম একটা স্পেসে, একটা প্রাইম লোকেশনে এরকম একটা কাজ করার সুযোগ পাওয়াটা সত্যিই আসলে ভাগ্যের বিষয়। অনেকবার নিজেও চেষ্টা করছিলাম কোনো না কোনো জায়গায় এরকম পোড়ো বাড়ি নিয়ে কাজ করা যায় কি না, সুযোগ পাওয়া যায় না। কারণ প্রত্যেকে তো আসলে তার নিজস্ব ভাবনা আছে, নিজস্ব চাহিদার বিষয় আছে, সেই যেগুলো মেলে না দেখে পাওয়া যায় না। সেক্ষেত্রে এই D27 দেলু ভাই কথা বলতে হয় যে এই সুযোগটা আমরা পাইছি এবং উনি দিয়েছেন। এই কারণে D27 আসলেই আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় বলে মনে করি। এখানে আমরা বিভিন্ন তরিকার মানুষ, এভাবেই বলি, বিভিন্ন তরিকার মানুষ কিংবা বিভিন্ন ভাবনার মানুষ আমরা একসাথে হওয়ার যে সুযোগ, এই যে মিলনের যে সুযোগ, এটা খুব কম পাওয়া যায়। কোনো না কোনোভাবে আমাদের তাদের কাছে যেতে হয়, তারা আমাদের কাছে আসে। কিন্তু এই জায়গাটা এমন একটা জায়গা হয়ে উঠছে যে আমরা দুইজনই একটা জায়গায় গেছি। তাদের সাথে আমাদের যে ভাব আদান প্রদানের সুযোগ, সেটা আসলে D27 কারণেই সম্ভব হয়েছে। আমরা গত 7 দিন ধরে এখানে বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করছি, এই বিল্ডিং সম্বন্ধে জানার চেষ্টা করছি। গত 40 বছর ধরে এই বিল্ডিংয়ের যে ভূমিকা, এখানকার মানুষের যে ভূমিকা, এখানে প্রতিটা মানুষের পদচারণার যে মূল্য, শিল্পের এবং শিল্পীর যে মূল্য, সেই বোধটুকুকে টাচ করে যাওয়ার যে সুযোগ, সেটা আসলে D27 মাধ্যমেই সম্ভব হয়েছে বলে মনে করি। ঢাকার চারপাশ, আমরা আসলে আরবান মানুষ, কিন্তু প্রত্যেকের আমাদের শুরু কোনো না কোনো জায়গা থেকে। আমরা অনেকটা ভাসমান মানুষের মতো এখানে রুটলেস মানুষের ফরম্যাটে আমরা ঢাকায় এসে পৌঁছায় গেছি। আমি অনেকটা বলি আমরা এক ধরনের গার্বেজ, যারা এই ঢাকাকে কলুষিত করার জন্য এখানে এসে বসে আছি। প্রত্যেকের নিজস্ব জায়গা ছিল, সেই জায়গায় না যেয়ে আমরা কোনো না কোনোভাবে আমাদের সুযোগের সুবিধার কারণে আমরা এই জায়গাটায় বসবাস করছি। এর ফলে যেটা হয়ে গেছে যে ঢাকা নেই। ঢাকার যে মানুষ যেভাবে ঢাকাকে ভাবে, সেই ঢাকা নেই। ঢাকা একটা জঞ্জালের শহরে পরিণত হয়ে গেছে। আমি চেষ্টা করছি যে ওই সময়টাকে, ঢাকার সিটিস্কেপ যেভাবে করে আমরা স্বপ্নে ভাবি, সেই স্বপ্নটাকে দেখার চেষ্টা করছি। যে একটা করে আইকন, এপাশে লালবাগ থাকবে, এপাশে শহীদ মিনার থাকবে, এপাশে স্মৃতিসৌধ থাকবে। এই যে বিষয়গুলো ঢাকাকে ভাবলে ঢাকা থাকবে কাম অ্যান্ড কোয়াইট, এই ভাবনাটা, এটা হয়তো ইনারা যখন ছিলেন 30-40 বছর আগে কিংবা তার আগে, তখনকার একটা ঢাকা, সেটা আসলে নেই। সেই পরিবর্তনটাকে কিভাবে পরিবর্তন হয়ে উঠলো, সেইটাকেই আসলে দেখার চেষ্টা করছি আমার কাজে। মূলত কাজটা ছিল শ্যাডো পেইন্টিংয়ের আদলে কাজ করা। এটা বাইরের এক আর্টিস্ট, তার কাজ দেখে, আর ইনফ্যাক্ট এই কাজগুলো আমরা আসলে ছোটোবেলা থেকেই করি। এই ধরনের কাজগুলো আমরা ছোটোবেলা থেকেই শ্যাডো নিয়ে খেলার বিষয়গুলো ছিল। সেটাকে অনেক বেশি গুছিয়ে নিয়ে এসে এখানে একটা প্রেজেন্টেশন করা, মাঝখানে সংসদ ভবনটাকে দেখে তার চারপাশে সিটিস্কেপকে সাজানো। আমরা আসলে এইভাবে ঢাকাকে দেখতে চাই, সেটাই আমার কাজের মূল বিষয়।